এক্সপেরিমেন্ট 8, এখানে আমরা একটা এনকোডারকে ডিজাইন করব। এনকোডারে ইনপুট থাকবে 8টা, যদি হয় তাহলে আউটপুট হবে 3টা। এটা একদম ডিকোডারে একদম উল্টা। এখানে আউটপুট যেটা হবে তার 2n সংখ্যক হবে ইনপুট। এখানে ডিজাইনটা দেওয়া আছে। এই ডিজাইন অনুসারে আমরা এখন দেখব যে এখানে যেটা আমি ইনপুট দেব, একটা সিগন্যালকে ইনপুট দিলে সেটাকে এনকোড করে আউটপুটে দেখাবে। যদি আমি 2 সিগন্যালটাকে অন করে দিই, তাহলে 2টাকে এই পাশে আউটপুটে ডিকোড করে দেখাবে। যেমন 2 এর জন্য কি আসবে আউটপুটে, 0 1 0 এইভাবে দেখাবে। এটার জন্য আমাদের ইনপুট হবে, এই যে এরকম দিলাম আমি, আমাদের 8টা ইনপুট আর এখানে 3টা আউটপুট। আর প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে 4 ইনপুটের একটা অর গেট লাগবে। তো 4 ইনপুটের অর গেট আমি এখানে এই যে 4072 এটাকে সার্চ করে নিয়ে আসলাম। তো আমি এটাকে বসাই 4072, প্রত্যেকটার সামনে বসালেই হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে জয়েন করে দেবো। প্রথমে ডি নট, এটা থেকে কোনো কিছুই আমাদের কোনো কানেকশনে আসছে না। কেন আসছে না? কারণ ডি নটকে যখন আমরা অন করব তখন তো এক্স এর মানটাও 1 হবে না, ওয়াই এর মানটাও 1 হবে না, জেড এর মানটাও 1 হবে না, সবগুলো 0 থাকবে। তো এই জন্য আমরা ডি নট থেকে কোনো কিছুকে আমরা কানেকশন নিয়ে আসছি না। তো বাকি যেগুলো আছে সেগুলো কি কি আছে, যেমন এক্স এ আছে 4 5 6 7, তাহলে আমরা সেগুলো এখানে জয়েন করে দিই। তো এইভাবে আমরা পুরো সবগুলোকে কানেক্ট করে ফেললাম। আমাদের যা যা কানেকশন দরকার আছে সবগুলোকে কানেক্ট করে ফেললাম। কানেকশনটা খুব বেশি কঠিন না, এখান থেকে দেখে দেখে আমরা কানেক্ট করতে পারি। তো এখন দেখবো যে আমরা আহ, আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। শুরুতেই 0 দিলাম, এখন আমরা রান করি। তো 0-র কারণে আউটপুট দেখাচ্ছে 0। 0-কে এনকোড করলে আউটপুট আসবে 0। এবার যদি আমি 1-কে এনকোড করি, তাহলে এই যে 0 0 1, তাহলে এটা হচ্ছে 1। যদি 2-কে করি, 0 1 2, 0 1 0। যদি 4-কে করি, 1 0 0। যদি 6-কে করি, 1 1 0। যদি 7-কে করি, 1 1 1। এখন কথা হচ্ছে, আমি যদি দুইটাকে একসাথে করে দিই তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে যেমন 3, যদি 3 দিয়ে দিই, 7-কে না দিয়ে যদি আমি এখানে 6 দিয়ে দিই, যেমন 3-র জন্য কি দেখাচ্ছে 0 1 1। 6-কে যদি দিয়ে দিই তাহলে দেখাচ্ছে যে 1 0 1। কিন্তু এখানে এই 3-র জন্য এটাকেও 1 করে ফেললো, তাহলে 1 1 1 সবগুলো 1 দেখে। কিন্তু এটা তো আনএক্সপেক্টেড, এটা আসা উচিত ছিল না। তো এই জন্য আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি এনকোডার। অর্থাৎ সে কাকে বেশি প্রায়োরিটি দিবে, 1-কে দিবে না 2-কে দিবে না 3-কে দিবে। যদি দুটো একসাথে থাকে তাহলে কাকে প্রায়োরিটি দিবে, এর জন্য আলাদা ডিজাইন করতে হবে। এই ডিজাইনে প্রায়োরিটি এনকোড এনকোড করা হয়নি, প্রায়োরিটিটা এটা বিবেচনা করা হয়নি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখবো এক্সপেরিমেন্ট 9, যেখানে দুইটা নাম্বারকে, দুইটা 2 বিট নাম্বার, অর্থাৎ দুইটা বিটে এখানে থাকবে। আমরা ক্লাসে অর্থাৎ লেকচারে দেখেছিলাম যে ওখানে 4টা বিট ছিল, এখানে 2টা বিট হবে। তো তাদেরকে তাদের মানটাকে নিয়ে কম্পেয়ার করবে, কে বড় কে ছোট, অথবা দুজন সমান কিনা এটা। তো এর জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন ছিল, আমরা এটা দেখেছিলাম যে এক্স আই, আমরা এটাকে ডিটারমাইন করব। এক্স আইটা মিন করছে যে এ আই, অর্থাৎ আই মানে হচ্ছে ওই তম পজিশনের যে বিট সেটা। এ আই এর সাথে বি আই তাদের এন্ড অপারেশন, অর এ আই এর ইনভার্স বি আই এর ইনভার্স, অর্থাৎ এটা হচ্ছে এক্স নর। পুরোটা অপারেশনটা হচ্ছে এক্স নর। তো এই এক্স আইটাকে আমরা বের করে নেব। এরপরে দেখব যে এই এ আর বি যদি সমান হয়, তাহলে এক্স আই এবং এক্স নট, এক্স ওয়ান এবং এক্স নট দুটোই কি হবে, 1 1 হতে হবে। 1 1 হলে তখন কি পাওয়া যাবে, হ্যাঁ, এই দুইটাই যখন 1 হয়ে যাবে তখন আমরা অ্যান্ড করলে 1 পাবো, এবং তখন আমরা বুঝতে পারবো যে এ এবং বি দুটোই সমান।
তাছাড়া অন্য ক্ষেত্রে যদি এ এর মান বি এর থেকে যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ক্লাসে এটা লেকচারে আমি বলেছিলাম যে কিভাবে এই জিনিসটা হয়, তাই বলেছিলাম। তো এই জিনিসটা আমরা এখন কম্পেয়ার করে দেখবো যে হ্যাঁ ঠিক মতো কাজ করছে। ডিজাইনটাকে একটু খেয়াল করি। এই প্রথম অংশটুকু, এই অংশটুকু হচ্ছে যে এক্স নর, এই অংশটুকু হচ্ছে এক্স নর, এই অংশটুকু, আর বাকিটাকে আমাকে পরবর্তীটাকে ব্যবহার করতে হচ্ছে। তো আমি এক্স নট গেটটা আমি এখানে ব্যবহার করবো না, আমি এখানে পারতাম এক্স নটটাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এই ভেতরের অংশটুকু কাজে লাগছে, যে এখান থেকে আমাদের এখান থেকে ওয়্যার নিয়ে আমাদের কানেক্ট করতে হবে, এই জন্য আমরা এই পুরোটাকেই ব্যবহার করব। এটার জন্য আমরা ডিজাইনটা তৈরি করি। তো এইভাবে আমরা দুইটা নাম্বার, একটা A1 এ নট, এদের এই দুইটা নিয়ে একটা নাম্বার, এ নট হচ্ছে প্রথম বিট, A1টা হচ্ছে তার পরের বিট, বি নটটা হচ্ছে প্রথম বিট, B1টা হচ্ছে তার পরের বিট। তো তাদেরকে নিয়ে আমরা ঠিক যেভাবে আমাদের ডিজাইনটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা একে ডিজাইন করলাম। এপাশে সেই নট গেট দিয়ে, এপাশে নট গেট দিয়ে এখানে, আর নর্মালটা দিয়ে এপাশে, আবার একইভাবে এই নর্মালটা দিয়ে এপাশে, আর এপাশে B1 এর নট গেট দিয়ে এপাশে, ঠিক একইভাবে এটাকে ডিজাইন করলাম এরকম। পরে এটাকে নট দিয়ে এটাকে একসাথে জয়েন করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে পরবর্তীতে, সেটা হচ্ছে যে এটা আমরা জয়েন করে দিলাম। এবার দেখি যে এন্ড যখন দুটো সমান হবে, কখন সমান হবে, যখন এক্স প্রথম, এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স নট, এদের এন্ড অপারেশনটাই ইন্ডিকেট করবে এরা দুজন সমান কিনা। তাহলে আমি এখান থেকে এটা টেনে নিয়ে আসবো, প্রথমে এখানে আরেকটাকে নিয়ে আসলাম, তো এরাই ইন্ডিকেট করবে যে তারা সমান কিনা। একটা হয়ে গেল। এরপরে দেওয়া আছে যে এই যে অ্যান্ড গেট, তার প্রথম ইনপুটটা হচ্ছে এখান থেকে আসবে, আর পরে ইনপুটটা আসবে উপর থেকে। তাহলে আমরা সেভাবে নিয়ে আসি। এই প্রথম ইনপুটটা হবে এখান থেকে, আর এই ইনপুটটা হবে উপর থেকে, এই এক্স এক্স ওয়ান থেকে, এখান থেকে আসবে। এরপরে এই অ্যান্ড গেটের প্রথম ইনপুটটা হবে উপর থেকে, এই জায়গা থেকে, আর তার উপরের অংশটুকু হবে এখান থেকে, এক্স ওয়ান থেকে। আর এটা হবে, আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। এখন এটার আউটপুটটা যাবে এখানে, আরেকটা ইনপুট আসবে এখান থেকে, আর এই অ্যান্ড গেটের থেকে যাবে এখানে একটা ইনপুট, আর এখান থেকে যাবে একটা ইনপুট। এই অ্যান্ড গেট থেকে যাবে এখানে, আর এটা যাবে। এই হচ্ছে আমাদের পুরো সার্কিট। এখন আমরা রান করে দেখি। আচ্ছা, যেহেতু 0 0 0, তাহলে এটা দেখাচ্ছে যে এটা A ইকুয়াল B। এখন যদি বলি যে A এর মান 1, B এর মান 1, তাহলে তার মানে কি, A এর মান হচ্ছে 0 1, B এর মানও 0 1, তাহলে আমি এখানে দুটোতেই 1 1 দিয়ে দিই। তখন দেখা যাচ্ছে A ইকুয়াল B। এখন আমি দুটোতেই 1 1 দিই, তাহলে কি হবে, 3, A ও 3, B ও 3, তাহলে দুটোতেই 1 1 দিলে তখনও দেখা যাচ্ছে A ইকুয়াল B। এখন দিই 2, 2 দেওয়ার মানে কি, 2 হচ্ছে 1 0, তার মানে এই দুটোকে 0 করে দিই, তাহলে দেখা যাচ্ছে A ইকুয়াল B। এবার দিই A এর মান হচ্ছে 2, B এর মান হচ্ছে 1, তাহলে কি দেখায়, B এর মানটা আমরা এখানে 1 করে দিই, তাহলে দেখাচ্ছে যে A ইজ গ্রেটার দ্যান B। আচ্ছা, এখন দেই A এর মান, B এর মান 2, A এর মান 3, তখনও A ইজ গ্রেটার দ্যান B। এবার দিব B এর মান 3, A এর মান 2, তাহলে দেখা যাবে A ইজ লেস দ্যান B। তো এইভাবে আমরা থেকে কম্পেয়ার করলাম। তো সার্কিটের এই অংশটুকু একটু দেখে মনে হয় যে খুব জটিল, কিন্তু আসলে অত বেশি জটিল না। এই অংশটুকু হচ্ছে যে এক্স আই এবং এক্স নট কে ব্যবহার করে
থেকে কাজ করে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স নর অপারেশন। আর বাকি এই অংশটুকু একটু চিন্তা করে বের করতে হবে যে কোথায় কোনটা হবে, এতটুকু। যদি আমাদের এইটুকু জানা থাকে যে এটা কিভাবে আসলো, এটা যে কিভাবে তৈরি করা হলো, এটুকু যদি জানা থাকে তাহলে খুব সহজ। আচ্ছা, এবার দেখবো এক্সপেরিমেন্ট 10। একটা বুলিয়ান ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করব একটা মাল্টিপ্লেক্সার, 4x1 মাল্টিপ্লেক্সার। 4x1 হতে পারে, অথবা 2x1 হতে পারে, অথবা 8x1 হতে পারে। অর্থাৎ আউটপুট হবে একটা, এই পাশে 2, 4, 8, 16 এরকম ভাবে ব্যবহার করা হবে। তো অ্যাকচুয়ালি আমরা 4x1টা সাধারণত ব্যবহার করে থাকি, এবং এই কাজটা, এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, ল্যাবের পরীক্ষাও আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে একটা বুলিয়ান ফাংশন দেওয়া হলো, এটা ঠিক এক্স্যাক্টলি ওই ফাংশনে দেওয়া হলো যে ফাংশনটা এই ক্লাস লেকচারে দেওয়া ছিল। হয়তো অনেকে বুঝতে পারেনি যে ঘটনা কি ঘটে। তো এখানে এই এক্সপেরিমেন্টটা দেখলে তখন ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। এই যে সার্কিটটা, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো যে হ্যাঁ, এইভাবে কাজ করলেই একটা মাল্টিপ্লেক্সারের মতো কাজ করতে পারবে। এখানে দুইটা সিলেক্টর থাকবে। এই জিনিসটা আমি আগেই বলেছিলাম, যদি 4 থাকে, ইনপুট যদি 4 থাকে, তাহলে সিলেক্টর থাকবে দুইটা। অর্থাৎ সিলেক্টরের যে সংখ্যক হবে তার 2n, অর্থাৎ সিলেক্টর যতগুলা, সেটা যদি n হয় তাহলে 2n হলেই আমার সেই কয়টা ইনপুট হবে। যদি আমার আউটপুট এই ইনপুট হয় 8টা, তাহলে সেক্ষেত্রে সিলেক্টর হবে কয়টা? 3টা হবে। 2 3 মানে 8টা। আচ্ছা, এই এই সার্কিটটা আমরা এখন ইমপ্লিমেন্ট করে দেখব যে কাজ করে কিনা, আবার কিভাবে কাজ করে। তো এখানে আমরা এখন সার্কিটটা এইভাবে ডিজাইন করব যে এখানে আমাদের একেবারে শেষে আউটপুট হবে ওয়াই, তার সাথে আমরা এটা কানেক্ট করে দেবো একটা 4 ইনপুট অর গেট, এবং তার সাথে প্রত্যেকটা ইনপুট হিসেবে থাকবে 3 ইনপুটের একটা অ্যান্ড গেট থেকে আউটপুট। সেই হিসেবে আমরা 3 ইনপুটের একটা অ্যান্ড গেট, কয়েকটা 4টা অ্যান্ড গেট আমাদের দরকার হবে, সেগুলো আমি এখানে জয়েন করে দিলাম। জয়েন হয়ে গেল। আর এখানে নিচে আমরা দুইটা সিলেক্টর ব্যবহার করলাম, একটা হচ্ছে যে S1, S0। এই এদের সাথে আমাদের একটা সরাসরি দিয়ে লাগবে, আর একটা হচ্ছে নট গেট দিয়েও লাগবে। তো নট গেটকে আমরা এভাবে একটু রোটেট করে নিলাম। রোটেট করার অপশন আছে এখানে, রোটেট করার অপশন আছে, কিভাবে রোটেট করা যায় একটু দেখে নিলেই বুঝতে পারবে। তো সেখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে, একটা হচ্ছে কোথায়, একটা নট গেট দিয়ে কোথায় কোথায় যাবে, উপরে দুটোর সাথে যাবে। এর নট গেট দিয়ে কোথায় কোথায় যাবে, এটার সাথে যাবে আর উপরের সাথে যাবে। তো সেখানে সেভাবে আমরা এটাকে জয়েন করে নিই। প্রথমে এটার সাথে আমরা একটা নট গেট দেবো, এটার সাথে একটা নট গেট লাগবে। তাহলে এর নট গেট কোথায় কোথায় লাগছে, এস নটের সাথে নট গেট দিয়ে লাগছে 3 নম্বরে, অর্থাৎ I2 তে একটা, আর আই নট প্রথমটাতে একটা। তাহলে সেভাবে আমরা এটাকে বসাই দিই। এই গেল। এরপরে এর নট গেট কোথায় কোথায় লাগছে, প্রথম উপরের দুটাতে I0 এবং I1 এ, সেভাবে বসাই দিই। I1 এবং I0। আচ্ছা, এরপরে নর্মালটা কোথায় কোথায় লাগছে, এস নটে নর্মালটা 4 নম্বরে লাগছে, আর I1 এবং I3 তে লাগছে। তাহলে সেইভাবে আমরা এখান থেকে নিয়ে আসি। আরেকটা হচ্ছে কোথায়, I1। আর একইভাবে এর নর্মালটা লাগছে I2 এবং I3 তে। I2 থেকে এখানে একটা, আর I3 তে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কানেকশন। বাকি যে ইনপুটটা বাকি আছে, এখানে যে ইনপুটগুলো বাকি আছে, তো সেখান থেকে আমরা এই I1, এই I0, I1, I2, I3 এগুলোকে জয়েন করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা আমাদের প্রয়োজন,
সেই বিষয়টাকে আমি এখনো ক্লিয়ারলি দেখাইনি। সেটা হচ্ছে যে আমরা এখানে এই ছক দিয়ে, এই টেবিল দিয়ে আমি এটাকে বুঝিয়েছিলাম যে i0 এর মানটা হবে c, i1 এর মানটা হবে c ড্যাশ, i2 এর মানটা হবে 1, i3 এর মানটা হবে 0। সেটা কিভাবে পেলাম? সেটা আমরা এই ছক থেকে এগুলোকে বসিয়ে বসিয়ে আমরা ডিটারমিন করছিলাম যে যেহেতু 4 5 দুটোই আমাদের ফাংশনে আছে, এজন্য আমরা এখানে 1 দিলাম। যেহেতু 6 7 কোনোটাই এখানে নাই, এজন্য 0 দিলাম। যেখানে 2 এবং 3 এর মধ্যে শুধুমাত্র c এই 2 আছে, তার মানে আমরা এই c ড্যাশ, এই c ড্যাশটাকে নিলাম। আর i0 এর ক্ষেত্রে আমরা যেহেতু দেখলাম যে c একটা পাচ্ছি, 1টা আছে শুধু, এজন্য c থেকে। তো এখানে আমাদের ইনপুট হবে তিনটা, সিটাকে ব্যবহার করব এই i এর বিভিন্ন জায়গায়। যেমন i0 এ বসাবো c, i1 এ বসাবো c ড্যাশ, i2 তে বসাবো 1, i3 তে বসাবো 0। আর বাকি a b কে বসাবো আমরা এই s1 এবং s0 এ। হ্যাঁ, আমাদের ইনপুট হবে তিনটা, সেটা হচ্ছে যে এই c a b c, তাদেরকে আমরা এইভাবে বসাবো। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো একটু বোঝা যাবে। এই s0 টাকে আমি এখন লিখি b, এটাকে আমি লিখবো a। এবার এখানে একটা ইনপুটকে আমি দিলাম, এটাকে আমি দিলাম c, এটা দিলাম c। তাহলে c ইনপুটটা কোথায় হবে? c ইনপুটটা হবে হচ্ছে i0 এর সাথে। তাহলে আমি এখন এই c ইনপুটটাকে এই i0 এ জয়েন করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের ইনপুট কিন্তু এই তিনটা a b c। আর এই i1 এ কি আসবে? i1 এ আসবে হচ্ছে এই নট গেট করে যেটা আসবে সেটা। এই যে আমি এখন দেখলাম যে আমার প্রিভিয়াসলি এটা রোটেট করা ছিল, এটাকে আমি আবার রোটেট করি। আমাদের নাম লকে যে মাইনাস প্লাস আছে সেটা দিয়ে আমি রোটেট করতে পারি। রোটেট করে নিলাম। এটা হচ্ছে সি ড্যাশ, সি ড্যাশ আসবে আমার কোথায়? i1। তাহলে এইগুলো আমার প্রয়োজন হচ্ছে না, এই i1টা এটা আমার প্রয়োজন হচ্ছে না, ডিলিট করে দিলাম। এগুলোকে আমার দরকার নেই। আচ্ছা, এখন যেটা বললো লজিক 1 এবং লজিক 0 সবসময়ের জন্যই, i2 তে লজিক 1 সবসময়ের জন্য, i3 তে লজিক 0 সবসময়ের জন্য। তাহলে এই জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি লজিক 1 হিসেবে। তো লজিক 1 একটা সবসময় 1 থাকবে, তো সেটা হবে কোথায়? i2 তে। আর এটা লজিক 0 সবসময় 0 থাকবে, এটা হবে কোথায়? এখানে। এটা আমরা চেঞ্জ করবো না, এটা এরকমই থাকবে। এই 0টা আমরা অন্যভাবে দিতে পারি, গ্রাউন্ড আছে, গ্রাউন্ড দিতে পারি। আর এখানে 1, এটাকে পাওয়ার, হ্যাঁ পাওয়ার দিয়ে এটা করতে পারি। আর এইভাবে করা যায়। তাহলে এই হচ্ছে আমার পুরো সার্কিট, এটা হচ্ছে আমার সে পুরো সার্কিট, যেখানে তিনটা ইনপুট এবিসি। আমরা এখন দেখব যে এই এবিসির বিভিন্ন ইনপুটের জন্য 1 2 4 5 এদের জন্য ফাংশনটার মান 1 আসে কিনা। আবার বলি, এ বি সি এর বিভিন্ন বিভিন্ন ইনপুটের জন্য আউটপুটে 1 2 4 5 এদের জন্য 1 আসে কিনা। তাহলে যদি আসে তাহলে আমাদের ঠিকমতো কাজ করা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, আমরা চেক করে দেখি। তো প্রথমে দেখলাম যে 0 0 0, তিনটে 0, তার মানে সংখ্যাটা 0। তো 0-র জন্য আউটপুট আসছে 0, কারণ 0 এখানে নাই, এখানে 0 নাই, তাহলে আউটপুট আসছে আমাদের 0। 1 এর জন্য আউটপুট আছে কি? 1। তাহলে এখন দেখি যে সি এর মানটা যদি আমি 1 করে দিই, যেহেতু সি এর মান সবচেয়ে ছোট, লিস্ট সিগনিফিকেন্ট, তাহলে এইটা 0 0 আর সি এর মানটা হবে 1, তাহলে 1 এর জন্য যে আউটপুট আসছে 1। 2 হলে কি হবে? 2 হলে হবে হচ্ছে এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 0। তাহলে সি এর মান এখানে 0 করলাম, বি এর মান আমি এখানে 1 করলাম, তখন আসছে কি? 1, কারণ 2 এখানে আছে। 4 হলে কি হবে? 4 হলে হচ্ছে এখানে 1, বাকিগুলো 0 0। এ এর মান 1, বি এর মান 0, সি এর মান 0। তাহলে এ এর মানটাকে 1 করি, বি এর মান 0, সি এর মান 0, তাহলে সেক্ষেত্রে আমার 1 আসছে। 5 হলে কি হবে? সি এর মানটাকে 1 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার 1 আসছে। 6 হলে কি হবে? 6 হলে হবে হচ্ছে এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 0, তখন 0 আসছে, কারণ 6 এখানে নাই।
এখানে 6 নাই, তাহলে এর মান 0 আসছে। 7 হলে তার মানও এখানে 0 আসছে। 7 এখানে নাই, তার জন্য এটা 0 আসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মাল্টিপ্লেক্সিং কাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগে। এই জন্য আশা করি এই জিনিসটা একটু প্র্যাকটিস করে পরীক্ষায় আসতে পারে। এই জন্য